শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে 151টি পদের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে একজন। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হলে এনসিপির কেন্দ্রীয় অনেক নেতা ব্যক্তিগতভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এই বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। একই পোস্ট দলটির অন্য মুখ্য সংগঠক সার্জিস আলমও শেয়ার করেছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম, বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না। হাসনাতের পোস্ট শেয়ার করে এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার, ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারিক রেজা বলেন, একজন এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট আর আমি তো এক প্ল্যাটফর্মে রাজনীতি করতে পারি না। এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ লিখেছেন, একজন মুসলিম হিসেবে এলজিবিটিকিউ বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।